Hasteri kebangma rungnog no haste hapangni bukaktai muthubui rizangani naiman no toinai haste hapangno sajawoi paradise chomuni chimi sajamung reli ongka Tripura Sarkari Shikok Samiti potmat tumnai rombaskango obertike hasteni kereng-kereng thani rungnog kholopsogoi rijangnani naiman no toinai Tripura Sarkari Shikok Samiti ni Adam Ashish Chaudhary তার সাইকেনারকার নাইনেদি সিনমপলি আছেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর ছাত্র সংখ্যা কম অজুহাতে আপাতত 3টি জেলা থেকে 511টি স্কুলকে বন্ধ করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পশ্চিম জেলায় 160টি স্কুল, দক্ষিণ জেলায় 168টি স্কুল এবং উত্তর জেলায় 163টি স্কুল। বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা এই জিনিসটাকে ঢেকে রেখে ছাত্র সংখ্যা কম অজুহাতে বন্ধ করে দিতে চাইছে স্কুলকে। আমরা এটাকে তীব্র প্রতিবাদ করছি। আমরা কোন অবস্থায় এটা মেনে নিতে পারি না। 511টা স্কুল বন্ধ হওয়ার অর্থ 511 প্রধান শিক্ষকের পদ অবলুপ্ত হওয়া, 500 স্কুলে আমরা যে 7 জন করে 3500 পদ অবলুপ্ত হওয়া, এই স্কুলগুলোতে যারা মিড ডে মিলে ওয়ার্কার তাদের কর্মচ্যুত হওয়া, এছাড়া বিদ্যাজ্যোতি স্কুল মিশন বিদ্যাজ্যোতি স্কুলের নামে যেভাবে 1 শতাধিক স্কুলকে CBSE বোর্ডের আন্ডারে তুলে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন এই বছর যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে হতাশাজনক রেজাল্ট, এই রেজাল্টের পরে আমরা বলছি এই প্রকল্প পুরোপুরি ব্যর্থ। এই প্রকল্প চালানোর কোনো অর্থ নেই, এটাকে আপাতত বন্ধ করা দরকার। এছাড়া এখন 2026 সাল থেকে আর বাংলা মাধ্যমে বিদ্যাজ্যোতি স্কুলে পরীক্ষা দিতে পারবে না, CBSE বোর্ড জানিয়ে দিয়েছে। কাজে ইংরেজিতে পরীক্ষা দেবে। কাজেই ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে উঠে বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে পার্শ্ববর্তী নন বিদ্যাজ্যোতি স্কুলে চলে আসছে। সাথে ওইখানে যে আসছে, এখানে ত্রিপুরা বোর্ড কী করছে, যারা আসছে CBSE ত্রিপুরা বোর্ডে আসছে তার জন্য 1000 টাকা করে পারমিশন কাম এলিজিবিলিটি ফিস নিচ্ছে। আমরা বলছি এই টাকাটাকে মুকুব করতে হবে। এছাড়া আমরা দেখেছি যারা বুনিয়াদের শিক্ষা দপ্তরে যারা প্রাথমিক স্তরে নিয়োগ হয়েছিল শিক্ষক, যারা B.Ed ডিগ্রি ছিল, তাদেরকে বলা হয়েছে একটা সুপ্রিম কোর্টের রায়ে 6 মাসে একটা ব্রিজ কোর্স করতে হবে। বিদ্যালয় শিক্ষকদের নিজের দায়িত্ব না নিয়ে ইকফাই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে দিয়েছে। ইকফাই বিশ্ববিদ্যালয় 35,000 টাকা করে প্রত্যেক ছাত্রকে ভর্তি করা হয়েছে। পরবর্তী সময় RTR মাধ্যমে আমরা জানতে পারি যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা এরকম কোনো কোর্সের অনুমোদন দেয়নি। কাজে এই যে ধরনের একটা দুর্নীতি চলছে, এই দুর্নীতিগুলির বিপক্ষে আমরা আজকে দাবি তুলছি। এছাড়া যে অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুলগুলোতে যেখানে বদলি ছিল না, এখানে একটা বদলি নীতি চালু করা হয়েছে, বদলি করা হচ্ছে, সেটার বিরোধিতা করছি। এছাড়া সারা ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তী সময় শিক্ষাক্ষেত্রে যে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে NEET UG পরীক্ষা, এই পরীক্ষায় যারা হয়েছে তাদের প্রকৃত দোষীদেরকে চিহ্নিত শাস্তি প্রদান করা এবং একজনও প্রকৃত মেধাবী ছাত্র যাতে তার মেধাবী ছাত্র বঞ্চিত নয় সেটা লক্ষ্য রাখা। এই দাবিগুলো নিয়ে আমরা করছি। আমরা আগেও বিষয়গুলো নিয়ে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি, কাজের বিক্ষোভ সভা করছি। আগামী দিনে যদি দাবিগুলো না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। এই আমার দুটো সংগঠন। আমার নাম আমি আশিস চৌধুরী, আমি ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি H গ্রেডের সাধারণ সম্পাদক।